আগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। কত রে ভাই? 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্য পূরণ করো, ভালো মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো নই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নিলা না পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানায় আমায় নিলা না পথে পইরা কান্দি আমি নাই রে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। একবার বলুন তো বর্তমানের নেতারা কি আরশের নিচে ছায়া পাবে? আপনার কি মনে হয়? আপনার কি দিল বলে আমাদের মেম্বারটা ভালো, আমাদের প্রধানটা ভালো, সে আরশের নিচে ছায়া পাবে? কিয়ামতের আলামত সাইন বিশ্বনবী বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি ইয়ারযালহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররে। সমাজে এমন নেতা হবে নিকৃষ্ট পাপাচারী লোক নেতা হবে, সমাজের কন্যাদার হবে, আর নিকৃষ্ট নিচু পর্যায়ের লোক দেশের মন্ত্রী হবে। এটা আজকে সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। কারণ নেতা আর দুনিয়াতে ভালো নাই, কিন্তু সাহাবীদের নেতা, সাহাবীরা কেমন নেতা ছিলেন, তারা কেমন দায়িত্ববান ছিলেন। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন বাইতুল মালের টাকা বরাদ্দ টাকা তিনি একদিন ফান্ডের টাকাকে হিসাব করছেন, আর হিসাব করতে করতে এক পর্যায়ে একটা মেহমান এসে দাঁড়িয়ে গেল। একজন পথিক সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসুন ভেতরে প্রবেশ করুন। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ যখন লোকটাকে বসতে দিলেন, বসতে দেওয়ার পর প্রথম যে চারাকটা জ্বলিয়েছিলেন ওই চারাকটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আর একটা চারাককে জ্বলিয়ে দিলেন। লোকটি বুঝতে পারলো না ব্যাপার কি। প্রথম চারাক তো চারাকি, এটা আবার পাওয়ার ভোল্টেজ নাকি এটা 6 ওয়াট, এটা 9 ওয়াট, এটা বেশি আলো দিবে এমনটা তো নয়। চারাক তো চারাকি। প্রথম চারাককে বন্ধ করে দ্বিতীয় চারাককে জ্বালানো হলো। প্রশ্ন করা হলো, ইয়া আমিরুল মুমিনিন আপনি এটা কেন করলেন? প্রথম চারাককে বন্ধ করে দিয়ে আপনি আরেকটা চারাক কেন আপনি জ্বালালেন? যখন এই বলা হলো সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বললেন, ভাই রে প্রথমে যা
আমি চারাকটাকে জ্বলিয়েছিলাম, ওই চারাকটা ছিল জনগণের টাকার চারাক, আর জনগণের হিসাব আমি করছিলাম। আর হিসাব করতে করতে তুমি আমার বাড়িতে চলে আসলে, আর যখন তুমি আমার বাড়িতে আসলে তুমি আমার মেহমান হয়ে গেলে। এই জন্য আমি ভয়ে কি করলাম, ওই জনগণের চারাকটাকে নিভিয়ে দিলাম, আর আমার বাড়ির পার্সোনাল চারাকটাকে আমি জ্বলিয়ে দিলাম। এই জন্য জ্বালালাম, কারণ বিচারের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, হে ওমর বিন আব্দুল আজিজ, কেন তুমি জনগণের টাকা দিয়ে তুমি ওই লোকটাকে আলো দিয়েছিলে বলো, সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব, কি জবাব দেব। এই জন্য আমি আল্লাহর ভয়ে আমি জনগণের চারাকটাকে বন্ধ করে দিয়ে আমি আমার পার্সোনাল চারাক আমি তোমার সামনে জ্বালিয়ে দিলাম। তার মানে তারা নেতা কেমন নেতা ছিলেন, তারা আল্লাহকে কত ভয় করনেওয়ালা ছিলেন। শুধু তাই নয়, আজকে বর্তমানে বিচার ফাইসালা গুলো এমন ভাবে হচ্ছে, গরিবকে গলা টিপে মারা হচ্ছে। কোন গরিব যদি নির্দোষ হয়, আর যদি ওর কাছে কোনো টাকা না থাকে, যে মাস্তানের বেটা মাস্তান ও অপরাধ করেছে, ঘুরিয়ে বিচার ফাইসালা ওকে বিজয় করে দেয়, বলছে তুই ঠিক আছে, ওর ভুল আছে। গরিবকে পচে পচে মারানো হচ্ছে, ইনসাফ করে বিচার ফাইসালা করা হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা উচিত কথাকে বলবে। তোমরা ভালো উচিত কথা, সত্য কথা বলে তোমরা বিচার ফাইসালা করবে। যদি তোমার নিজে আত্মীয় হয় তবুও তোমরা সঠিক বিচার ফাইসালা করবে, তোমার আত্মীয়র দিকে তুমি ঝুঁকে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফাইসালা করবে তোমরা বিচার ফাইসালা ন্যায়ের সঙ্গে তোমরা ফাইসালা করবে। আজকে বিচার ফাইসালা গুলো কি হচ্ছে, অথচ আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, তো মক্কা বিজয় যখন করলেন আমাকে বললে 10:30, আমি 10টায় ধরবো, 8 ঘন্টা কালেকশন করবো। টাইম তো ঠিকই আছে, ঠিক না? 8 ঘন্টা কালেকশন করলে মেলে আগাবো, আবার বলবো। মা বোন, আপনাদের জন্য সামনে জায়গা ফাঁকা অনেক আছে গো। আপনারা অনেকে আসমানে চড়ে নিয়েছেন, কি বুঝলাম না, চালাকি করার লেগে। জি, সামনে জায়গা ফাঁকা আছে, বসুন। এখন অনেক দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমার মা, আমার বোন, আমার খালা, আপনারা আল্লাহর রাস্তায় আগান। জি দেখেন, এই মজলিসের সৌন্দর্য নষ্ট করিয়ে না দাঁড়িয়ে। জি, এটা যাত্রা পালা নয়, এটা কোরআন ও হাদিসের আলোচনার মাহফিল। বিধায় আপনারা আগে আগে সামনে এসে বসেন। জি, আপনাদের বলতে চাইছি, তোমার মায়ের জন্য জি ইনশাআল্লাহ করছি, হাতে নিয়ে থাকছি, বসো। কি বললাম, বিচার ফাইসালা যাক ব্যাঘাত ঘটছে। দান করতে গিয়ে আমি আলোচনা করতে পাবো না, আমি দানের দিকে চলে যাই। ও ভাত ছিল না, ডেলিগেট যারা খাবেন, হয়তো আপনারা অনেকে ঘুরে এসেছেন, ভাত ছিল না, না হয় তো এখন ভাত রান্না হয়ে গেছে। আপনারা যদি কেউ খেতে চান তো যেতে পারেন, তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না। জি, অনেক মানুষ আছে খেয়ে টাকা দিয়ে খেন, তো কার বাপের কি চলে গেল। আসলে মন মাকসাদ ওটা নয়, আপনি খাবেন আবার বসবেন। জি, আজ ওই জন্য আমার একটা কবিতা আছে, গজল আছে, সোশ্যাল মিডিয়াতে পাবেন, খুব এড়া করে হেন্টা করে বলা আছে। জি, যে আজকে মানুষ জালসা শুনছে আর খেয়ে লিছে, খেয়ে দিয়ে বাড়ি পালেছে, আর মেলা তো করে দিয়েছে খালি ওই সব কিছু খচ্চর বদমাস। ও জীবনে জালসাতে আসবে না, জীবনে আসবে না। কেন আসবে না জানেন? ও আগে ওর গার্লফ্রেন্ড কে ফোন করতে যেতে, হারকে গ্রামে জালসা আসিস, ও কইতে আমি আসবো, তুমি রেডি থাকিও। জি, যা কাজ আজকে হবে, বিধায় জালসাগুলো আজকে বড় ফিতনাতে পরিণত হয়েছে। জি, আমি ওই গজলটাও বলবো ইনশাআল্লাহ মিডিলে। তো আমি আলোচনা করছি না, ব্যাঘাত ঘটছে। আলোচনা করতে গেলে কিছু কথা সাইড বুঝিয়ে বানিয়ে ভালো করে হাদিসগুলোকে নিয়ে আসতে হয়। যদি ব্যাঘাত ঘটে তো আমি পারি না, তাই আমার খাসলত। কোন বক্তা কি করে জানি না, তবে আমাকে যদি 2-3 বার খেচড়ে দেয় তো আমার 12টা বেজে যাবে। তো যাই হোক,
তো আসলে মূল উদ্দেশ্য হলো মসজিদের জন্য, কারণ পরে একজন আলোচক আছেন আমার ভাই ইমদাদুল হক, ইনশাআল্লাহ আপনাদের কোরআন হাদিস থেকে সুন্দর মধুর কণ্ঠে আপনাদের আলোচনা শোনাবেন। তো আমাকে দায়িত্ব দিয়েছেন কালেকশনের ব্যাপারে, বিধায় আর দেরি নয়, 10টা বাজতে এলো। তো আমি একটা 500 টাকা পেয়েছি, 500 টাকা একজন ভাই দিল, দিয়ে বললেন মৌলানা আমার মায়ের জন্য দিলাম। আচ্ছা, যে ভাইটা 500 টাকা দিলে, কই ভাইটা, কে এটা দিলে 500 টাকাটা? পালিয়ে গেল নাকি চলে গেছে? মায়ের জন্য দিয়েছেন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام رب العالمين। একজন ভাই মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন? মায়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তার সদুদ্দেশ্য পূরণ করো, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ তার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার জন্য মায়ের জন্য জান্নাত নসিব করো। আল্লাহ ছেলেকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পরে চলো না, ভুইল না তাই এই দুনিয়ায় পরে চলো না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। আপনি মরে দেখেন, একবার মরণ, মরতে তো হবে। তবে আপনাকে একটা জিনিস এক্সাম্পল দিতে পারি, দেখবেন যখন আপনি আপনার চাচাকে কবর নিয়ে যান, আপনার ভাইকে কবর নিয়ে যান, আপনার বাপকে যখন আপনি কাঁধে করে কবর নিয়ে যান, ওই সময় তার সঙ্গে 3টা জিনিস কিন্তু যায়। এটা আমার কথা নয়, বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায়, যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে 3খানা জিনিস যায়। একটা হলো আহাল, একটা হলো তার মাল, আর একটা হলো তার আমাল। আফায়ারজিউ আহলু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আমল তার সঙ্গে থেকে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা ওর সঙ্গে থেকে যায়। বাকি আপনার ছেলের চলে আসবে, আপনার ভাই চলে আসবে, আপনার বন্ধু চলে আসবে, এরা কেউ আপনার আর খবর নেবে না। আপনার ডিউটি শেষ। আপনি যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ আপনার আলোচনা হবে। দেখুন যারা 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখন আর তাদের কথা কেউ বলে না। আপনি কোন হালাতে আছেন কেউ আপনার খবর নেবে না। কিন্তু আপনি এখন যে বেঁচে আছেন, একবার ভাবেন, একবার অনুশোচনা করেন, আমিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে কেউ মনে রাখবে না। একবার ভাবেন বন্ধুরে, 3.5 হাত মাটিতে আপনাকে শুইয়ে দেওয়া হবে। আপনি এখন বাড়িতে গিয়ে ছাপ্পর খাটে চকিতে যেয়ে ঘুমাবেন,
একটা ল্যাপ গাথা নিবেন, ল্যাপ গাথাকে ঠান্ডা নিবারণ করার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু আপনাকে সাদা কাফন দিয়ে কবরে রেখে দেওয়া হবে। এখনই যদি আপনার মওত হয়, এখনই আপনাকে কবরে রেখে চলে আসবে, কোন ল্যাপ গাথা দিবে না, যে আপনি যেটা ভালোবাসেন এটাও দিবে না। দুনিয়াতে ভয় হয় অন্ধকার দেখলে, বেটারে অন্ধকারে থাকতে পারি না, একটু বাল্বটা জ্বলিয়ে দে রে, একটু চারাকটা জ্বলিয়ে থাকতে পারি না, একটু মশারিটা টাঙিয়ে দে রে বেটা, এরকম আপনি করেন। কিন্তু কবরে কে আপনার জন্য সাহায্যকারী কেউ আসবে না। তবে যদি আপনি চালাক হন, প্রকৃত যদি আপনি জ্ঞানী হন, বিষ্ণু বলছেন মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন 3টি আমল আছে যে আমলটা আপনার সঙ্গে সব সময়, মরে গেলে ওরা আপনাকে স্মরণ করবে, বাকি কেউ আপনার জন্য স্মরণ করবে না। 1 নম্বর সাদকায়ে জারিয়া। যদি আপনি নিজের হাতে দান করে যান, তাহলে আপনি ধরেলেন মরে গেলেও ও আপনার সঙ্গী হবে, সাথী হবে। কেমন? আপনি মসজিদে কিছু রেখে চলে গেছেন, মাদ্রাসায় কিছু দান করে গেছেন, আপনি আপনার বেটাকে দিয়েছেন, আপনার ছেলে মেয়েকে দিয়েছেন, ছেলে মেয়েরা যদি আপনাকে স্মরণ না করে 1 পয়সা লাভ হবে না। আর আপনি যে টাকাটা আপনি কবরে দিলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, বিভিন্ন জায়গায় খাতে আপনি দান করলেন আল্লাহর রাস্তায়, তো ওরা আপনাকে স্মরণ করবে যে আমার অমুক এই জিনিসটা দিয়েছে আল্লাহকে, তো তারা আপনাকে স্মরণ করবে। বাকি দুনিয়াতে ছেলে মেয়ে বউ বাচ্চা সব স্বার্থপর, কেউ মনে রাখবে না। আপনাকে ছেড়ে, আপনি ছিলেন তো খুব কাজ হচ্ছিল, মরে গেছেন, আপনার কি মনে হয় যে আপনি মরে গেলে আপনার বাড়ির কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে? জি না, চলমান থাকবে, ওরা কাজ করতেই থাকবে, 3 বেলা খেতেই থাকবে। তাহলে আমি আপনি কোথায়, কোন জায়গায় ধোকার মধ্যে পড়ে আছি? নামাজ নাই, রোজা নাই, দান সাদকা নাই, দুনিয়াতে খালি উপার্জন আর উপার্জনের মধ্যে পড়ে আছি। জি, আজকে এসআইআর নামে আজকে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে কি হচ্ছে জানি না, আমাদের একটা বুথে 600 করে, একটা বুথে 600-700 জন করে খালি হিয়ারিং দিচ্ছে। 600-700 একটা বুথ, সামান্য একটা বুথে, তাহলে একটা বুথে যদি 600-700 করে হয়, আর হিয়ারিং কি? তোমার বাপ দাদার 13টা প্রমাণ দলিল দিতে হবে। আর কেউ যদি দলিল দিছেও, তো আবার আর পাসপোর্ট যদি দেখছে যে পাসপোর্ট, হ্যাঁ কি ব্যাপার, পাসপোর্টে আপনার যে অনেকবার বছরে 4-5 বার মেরে দিয়েছেন ভিসা, কেন ভিসাটা, কেন পাসপোর্টটা কিসের জন্য দিয়েছে? পাসপোর্ট মানে আমি এক দেশ থেকে আরেক দেশ যাব, আমার প্রয়োজন, আমার দরকার হতে পারি, কেন পাসপোর্ট? বলছে কেন গেছেন বাংলাদেশ, গোলমাল আছে, লাও এখন ঠেলা বুঝো। জি, এখন বাংলাদেশ গিয়েছে তার জন্য বলছে ঠেলা পাও। এখন তো আমি পাসপোর্টে ভিসা মেরে যেতে পাবো না, এখন এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জি, আজকে এসআইআর, আপনার এসআইআর নামে আসলে এটা এসআইআর নয়, রানিং এনআরসি চলছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু রানিং এটা এনআরসি। ফলাফল এমন দাঁড়াবে যে আপনাকে ধরে ধরে এখন জেলে ভরবে, দেখেন কি হয় পরিস্থিতি। জি, তবে সময় আছে, সময়টা আছে, অনেক দিক দিয়ে সময় আছে। তো এসআইআর জিকে বাঁচাবার জন্য, হিয়ারিং থেকে মুকাম্মাল কমপ্লিট হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি। আহারে 50-60 বছরের জিন্দেগি, কিন্তু কবরটা তোমাকে সারা জীবনের জন্য রেখে দিবে। তার জন্য আপনি কি প্রস্তুত করলেন, কি ডকুমেন্টস রেডি করেছেন, আপনি কি রেডি করেছেন, কি কবরের জন্য আপনি মজুদ করেছেন যে আপনি কবরে বেঁচে যাবেন? প্রথম ধাক্কা 2 কবর থেকে আপনাকে চাপ মারবে। টাকা পয়সা গুলো যে দুনিয়ার টাকা পয়সা আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা সোনা চাঁদিকে জমা করে রাখে, ওই সোনা চাঁদি টাকা পয়সা যদি আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহ বলছেন তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে যাও। যারা ধন সম্পদ উপার্জন করেছে, ছেলে মেয়েকে বার বিলি বন্টন করেছে, আল্লাহ রাস্তায় দেয়নি, কবরে তাদেরকে সাপের আকার ধারণ করে ছবল মারা হবে। তুমি কে? বলছে আমি তোমার দান, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সোনা চাঁদি তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, আল্লাহ রাস্তায় দাওনি, এখন ছবল খাও। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। যে ছেলের জন্য আপনি কত পরিশ্রম করেছেন, ওই ছেলেও আপনার মূল্যায়ন দিবে না। বিধায় এই মসজিদের জন্য আমরা ছটছট আসি, আমি লম্বা করব না, 10টা বেজে গেল। আল্লাহর রাস্তায় যারা নিয়াত করেছেন, আমি শুনলাম আপনারা অনেকে কিছু দান
দিয়েছেন, কিন্তু বিভিন্ন এলাকা থেকে যদি এসে থাকেন 500, 1000, 2000, 5000 টাকা করে বলুন। জি, কে আছেন আল্লাহর হস্তে? 2000, 5000 করে বলুন। আচ্ছা, গরম পানি আছে না চা আছে? কি গরম পানি আছে? চা আছে, লাল চা আছে, দেন দেন। কি বললাম ভাই? বলুন এরকম 1000 টাকা দেনেওয়ালা 2000, 5000, না পারবেন 1000 করে বলুন, 500 টাকা করে বলুন। যে আপনার বাপ মা কবরে ধরা খেয়ে আছে, এখন বিপদের সম্মুখীন হয়ে আছে, হতেছে তারা চেয়ে আছে হয়তো আমার সন্তান যদি আমাকে কিছু দেয়, আল্লাহকে দেয়, তাহলে এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব। জি, আসলে তারা পরিত্রাণ পাবে যারা নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে, তারাই পরিত্রাণ পাবে যারা হয়তো আমি দান করব আর বেটা দেখছে যে আব্বা এই মাদ্রাসা মসজিদের জন্য দান করলে, আমার চাচা দান করলে, হয়তো তারা দেখে আপনাকে স্মরণ করে তারাও একদিন দান করবে। জি, বিধায় বলুন 1000 দেনেওয়ালা 10টা লোক দাঁড়ান, 10 জন ব্যক্তি হন। আমার মা, আমার বোন, আপনারাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। কেউ কারো সেদিন ও ফসল বানিয়ে আছে, কি ভুট্টা চাষ হচ্ছে? আলহামদুলিল্লাহ। মা মারা গেছে। আহা, আমার একজন ভাই মায়ের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ সেই নেক সন্তান মায়ের কথা স্মরণ করে আল্লাহ মায়ের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অন্ধকার কবর, মায়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কি হলো? কি বললাম আপনাদের? যে 10টা লোক আমি আপনার কাছে চেয়েছি, 1000 টাকা করে বলুন যে আমি আমার জন্য আরে দুনিয়াতে কত সম্পদ করি না করিতে পরের ব্যাপার, কিন্তু শেষ ভালো যার, সব ভালো যার। জি, আল্লাহর হস্তে একটু বলি মাশাআল্লাহ, একজন ভাই 1000 টাকা মসজিদের জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা মারা গিয়েছে, 200 টাকা দিলেন। আর কিছু 10 কিলো ভুট্টা, 10 কিলো ভুট্টা, আপনি 10 কিলো ভুট্টা দিচ্ছেন মা বাবা, আর 200 টাকা দিলেন। পটি লাগিয়েছেন 10 কিলো, কম হয়েছে যে 10 কিলো খুবই কম। আর ই করেন না 20 কেজি করেন, 15 খুব কম হয়েছে। জি, 20 কিলো করেন, আলহামদুলিল্লাহ। জি করে দেন আমার ভাই 20 কিলো। আর একজন ভাই কত 1000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আসুন ভাই, চটচট করে আসুন। জি, চটচট করে আসি সবাই। 500 টাকা, 1000 টাকা করে যদি বলুন, সবাই যদি চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী আমরা আলোচক নিয়ে আসবো। আমার মা, আমার বোন, আপনারা বলুন আপনার মা নাই, কবরে শুয়ে আছে, যে আপনার বাবা, আপনার মা আপনাকে ভালো জায়গায় বিবাহ দিয়ে যাতে আমার মেয়ে সুখে থাকে, ভালো থাকে, এই জন্য তারা প্রাণ করে চেষ্টা করে আপনাকে একটা ভালো জায়গায় রেখে এসেছে। জি, স্বামীর ঘর আপনাকে আশ্রয় দিয়েছে। যেই বাপ মার চেহারা দেখলে অনেক দুঃখ কষ্ট ভুলে যাই। কত আছে? 500 টাকা একজন ভাই দিয়েছেন। আজ্ঞাতে বলবো 2 বার অলরেডি বলে দিয়েছি, 2 বার বলা হয়ে গেছে আমার খালাকে, কিন্তু এরা জীবনে শুধরাবে না, এরা শুনবে না এগুলা। হ্যাঁ, হাকিকাতি এরা জীবনে শুনবে না। আর যদি বেরেন কহে যেতে গেনু, হ্যাঁ, বাড়িটাকে লিয়ে চালাতে মুশকিলে পড়ে যাচ্ছি, একটাকে লিয়ে খুব ভেজালে পড়ছি, খালি একটাকে। এ তো মেলেটি অনেক মেয়ে আছে। 2 বার অলরেডি আমার মা বোনদের বলা হয়ে গেছে যে আপনারা আগান, আপনাদের জন্য ব্যবস্থা করেছে। একজন কেউ হিলেছে ভাবছেন? জি, আর খালি আগে ঝগড়া, খালি হিলান দেখলেন, খালি কিভাবে হরতে হয়, জায়গাটা পিছাতে হয়, ওগুলো সব বুদ্ধি আছে, কিন্তু আগাতের বেলা কেউ আগাতে চাইছে না। মা বোন, আপনাদেরই ফায়দা। আপনি ওখানে বসেছেন, আর একটা জায়গায় বসবেন তো বিচার মাঠে 2 জায়গা আপনার জন্য সাক্ষী দিবে যে আপনি 2 জায়গায় বসেছেন। জি, আর একজন ছোট ভাই 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। ভাই জি আসেন। আর কেউ আছেন আমার মা বোন? কেউ বলুন স্বামীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য দিবেন। টাকা না থাকলে আপনি সুন্নতি দানগুলো দিতে পারেন, হাতের আংটি দিতে পারেন, জি হাতের বালা দিতে পারেন, গলার মালা দিতে পারেন। এগুলো দিয়ে আমরা এই মসজিদকে আবাদ করি। মা বোন চটচট করে বলুন যে আমি আমার মায়ের জন্য দিলাম।